বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোজার আহমেদ। গোজার, একটু জানাবেন আমাদেরকে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি করছে? আচ্ছা দেখুন, আসলে বিগত 2 দিনের বৃষ্টিতে সিলেট অনেকটা কাবুর মধ্যে আসলে পড়েছিল। বিশেষ করে নগরের কথা যদি আমরা বলি, সেখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যেহেতু ড্রেনেজ ব্যবস্থার একটি অব্যবস্থাপনা রয়েছে, সেজন্যই মূলত আসলে জলাবদ্ধতা তৈরি হয়। আর বৃষ্টিতে যে নিম্নাঞ্চলের যে প্লাবনের কথা বলা হয়েছিল বা বন্যার কথা বলা হয়েছিল, আজকে দুপুর 12টার পর থেকে বৃষ্টি কিছুটা কমেছে এবং বৃষ্টি কমায় মূলত নদীগুলোর পানি যে বিপদসীমার উপরে কয়েকটি পয়েন্টে আসলে অতিক্রম করছে। আমরা যদি পুরো বিভাগের চিত্র বলি, সেই জায়গা হচ্ছে যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা, কানাইঘাটের সুরমা পয়েন্টে বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর কুশিয়ারায় অমলশিদে প্রায় 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জের নদ নদীর যে পানিগুলো, সুরমার প্রধান নদী সহ অন্য নদ নদীর পানিগুলো আসলে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যার যে আশঙ্কা করা হয়েছিল সেটি আপাতত সুনামগঞ্জে হচ্ছে না। তো সেই জায়গায় হবিগঞ্জের একই অবস্থা, কিন্তু মৌলভীবাজারের কিছু কিছু এলাকা আসলে প্লাবিত হয়েছে। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার যে কিছু অংশ আছে, সেখানে প্রায় শতাধিক পরিবার তারা প্লাবনের মুখোমুখি হয়েছেন বা সাময়িক যে বন্যা, সেই বন্যার মুখোমুখি হয়েছেন। পানি উন্নয়ন দপ্তর যেটি বলছে, যে পানি উন্নয়ন বোর্ড, তারা বলছে যে যদি মেঘালয়ের বৃষ্টিপাত থেমে যায় এবং সিলেটেও যদি বৃষ্টির কিছুটা উন্নতি ঘটে, তাহলে হয়তো বা যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেদিক থেকে হবে না। তবে জেলা প্রশাসন নিশ্চিত করেছে যাতে বন্যায় কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং মানুষ যদি কোনো দুর্ভোগে পড়ে, সেক্ষেত্রে তাদের উদ্ধার তৎপরতা সহ সার্বিক কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। তো এই হচ্ছে আমার কাছে সিলেটের বিভাগের সার্বিক বন্যার তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী গোজার আহমেদ। এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর।